বাংলাদেশ কিভাবে পারফরম্যান্সের মাধ্যমে ঈদ মোবারক জানায় আপনাদেরকে। বাংলাদেশ দলকে এখন কি করতে হবে। নেপাল কতটা বিপজ্জনক, নেপালকে হারালে সুপার 8 নিশ্চিত। আরেকটা ব্যাটেল অফ স্পিন কিনা। এরকম একটা পরিবেশে আপনার মন কি চায়? এই গা এলিয়ে দিয়ে ক্যারিবিয়ান দ্বীপে অবকাশ যাপন। দেশে এখন ঈদের ছুটি শুরু হয়ে গেছে, সেই ছুটিতে সবাই বাড়িতে ছুটছে, ঈদের ছুটিও শুরু হয়ে গেছে। কিন্তু এই সেন্ট ভিনসেন্টে এই অলস সৌন্দর্যের মধ্যেও অবকাশ যাপনের কোনো সুযোগই নেই বাংলাদেশ দলের এবং বাংলাদেশ দলের সংবাদ কাভার করতে আসা বাংলাদেশের সংবাদ মাধ্যম কর্মীদের। কাল এই মাঠেই আবার বাংলাদেশ খেলতে নামছে প্রতিপক্ষ নেপাল। এবারের প্রতিপক্ষ নেপাল কতটা বিপজ্জনক তা আপনারা এর মধ্যে দেখেছেন। সাউথ আফ্রিকার এগেনস্টে তাদের যে পারফরমেন্স, অসাধারণ খেলেছে, যেভাবে নেপাল যেভাবে মুগ্ধ করেছে। লো স্কোরিং থ্রিলারটা দেখেছেন আপনারা। সেই থ্রিলারটা দেখার পর বাংলাদেশের বিপক্ষে এই নেপাল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এটি নিয়ে চলছে গবেষণা। সেই গবেষণা আসলে আমরা সেন্ট ভিনসেন্টের এই আর্নস্ট বেলে দেখব কীভাবে তারা প্রস্তুতি নিয়েছে, প্রস্তুত হয়েছে। বাংলাদেশ দলের প্রস্তুতি বা আত্মবিশ্বাসে আসলে কোনো ঘাটতি নেই, কারণ তারা নেদারল্যান্ডসের সঙ্গে জিতে বেশ ভালো অবস্থানে। হ্যাঁ, নেপালের ম্যাচটা খুব টেনশনে ফেলেছিল, কিন্তু সেই টেনশনটা আবার দূরও হয়ে গেছে, কারণ তারা খুব ভালো অবস্থানে আছে পয়েন্ট টেবিলে। নেপালকে হারালে সুপার 8 নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা সেদিন আমরা দেখেছিলাম তারা এই স্পিনিং ট্র্যাকে বা এরকম স্লো উইকেটে তারা 3-4 ফাস্ট বোলার নিয়ে খেলেছে। আসলে তাদের আর খুব হয়তো বেশি অপশন ছিল না। তাদের তাবরিজ শামসিকে তারা যেহেতু তাদের ডেড রাবার মানে শেষ আনুষ্ঠানিক একটা ম্যাচ ছিল নেপালের এগেনস্টে, তারা যেহেতু সুপার 8 নিশ্চিত করে ফেলেছিল, তারা একজন লেগ স্পিনার নিয়ে নেমেছে, একজন স্পিনার, সেও আবার লেগ স্পিনার, এবং তার বলটাই খেলতে পারে নাই নেপাল। 4টা উইকেট নিয়েছেন তাবরিজ শামসি। তার মানে এই মাঠে আমরা দুটি ম্যাচে দেখলাম 4 জন লেগ স্পিনার দুর্দান্ত বোলিং করেছে। প্রথম ঋষাদ হোসেন বাংলাদেশের, নেপালের 2 লেগ স্পিনার সন্দীপ লামিচেনে জয়েন করেছে এবং সেই খুবই ভালো খেলেছে। আরেকটা লেগ স্পিনার যিনি ব্রুটাল, সে খুবই ভালো করেছে। সে 4 উইকেট নিয়েছে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে। কালকে আবার সেই বাংলাদেশ নেপালের সঙ্গে যখন ম্যাচ হবে, আরেকটা ব্যাটেল অফ স্পিন কিনা, এটা খুব আলোচনা হচ্ছে। আজকে সংবাদ সম্মেলনে যে এসেছিল বাংলাদেশ দলের প্রতিনিধি তামিম সাকিব, সে অবশ্যই একটা জিনিস মনে করিয়ে দিল যে গত 2 দিন যে উইকেটে খেলা হচ্ছিল, যে ম্যাচ যেখানে হয়েছে, সেই উইকেটে আর কালকের যে ম্যাচটা হবে সেই ম্যাচটা আলাদা উইকেটের। এই উইকেটটা ফ্রেশ উইকেটটা কেমন আচরণ করে, এটা একটা বড় বিষয়। বাংলাদেশ দলের একজন স্পিনার বাড়তি নিয়ে খেলতেও পারে, কন্ডিশনটা তারা আরেকটু অ্যাসেস করতে চায় ম্যাচের সকালে, সেটা দেখে তারা ডিসিশন নেবে। তবে বাংলাদেশ দলের এখন যে অবস্থা, নেপালের সঙ্গে আসলে হেরে যাওয়াটা হবে আরেকটা অঘটন। ক্রিকেটে যেহেতু অনেক অঘটন ঘটতে পারে, আমরা দেখিও বাংলাদেশও অনেক সময় হেরে বসে এমন দলের সঙ্গে যে আপনাকেও চমকে দিয়ে থাকে বাংলাদেশের দর্শকদেরকে। তো সে অনুযায়ী সব পরিসংখ্যানের দিকে চোখ রেখেও বলা যায় বাংলাদেশ এই ম্যাচটা অন স্টেপ এগিয়ে থেকেই খেলবে, এবং বাংলাদেশ যদি সুপার 8 নিশ্চিত করে ফেলে জিতে, তাহলে ঈদের দিন বাংলাদেশের দর্শকদের হবে সেটি অনেক বড় একটা ঈদ উপহার। সাকিবরা যে এই ঈদ উপহারটা দিতে চাই, সেটি সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে 2 দিন আগেই জানিয়ে গেছেন। তো দেখা যাক বাংলাদেশ কিভাবে পারফরমেন্সের মাধ্যমে ঈদ মোবারক জানায় আপনাদেরকে, সেটি দেখার। আপাতত আমরা বলতে পারি সেন্ট ভিনসেন্টের এই ভেন্যু থেকে বাংলাদেশ অনেক আনন্দদায়ী স্মৃতি নিয়ে ফিরেছে। এবারও তারা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর দরজার অনেক কাছে চলে গেছে। বাকিটা এখন তারা যে কাজটুকু বাকি আছে নেপালের সঙ্গে তারা করতে চাই, এবং সেটাই আমরা সে অপেক্ষায় বাংলাদেশের দর্শকেরা।